Hey everyone, আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই ব্লগ। আজকে দীর্ঘ অনেক দিন যাবৎ বাসায় বসে থেকে চিন্তা করছিলাম যে কোথাও একটু গ্রামীণ পরিবেশে যাওয়া দরকার। তো দেন যেই কথা সেই কাজ, আমি এবং আমার হাজবেন্ড সহ আমরা বাসা থেকে বের হলাম। বের হওয়ার পরে দেখলাম যে আজকে ওয়েদারটা আসলেই খুব সুন্দর ছিল। পরে বাসা থেকে বের হওয়ার পর ওয়েদারটার ফিল নিতে নিতে এনজয় করতে করতে আমরা যাচ্ছিলাম। তো অন দ্য ওয়ে আমরা চলে আসছি অলমোস্ট আমাদের যে টার্গেটটা সেটার কাছাকাছি। আসলে যেখানে আমরা যেতে চাচ্ছি জায়গাটা খুবই সুন্দর, গ্রামীণ পরিবেশের মধ্যে। তো এই কথা বলতে বলতে ফাইনালি আমরা এটা হচ্ছে পোস্তকলা ব্রিজ, সেটার উপরে উঠে যাই। তো বরাবরের মতো একটা কথা কি, কিছু কিছু জায়গা কোনো কিছু না থাকলেও, শুধু গাছগাছালি থাকলেও জায়গাগুলো কিন্তু মনে ছুঁয়ে যায়। আমার যখনই খারাপ লাগে, ভালো লাগে না, তখনই আমি এই জায়গাটাতে যাই, গিয়ে কিছুক্ষণ বসে থাকি। দেন হালকা পাতলা নাস্তা করে অনেক সময় কাটাই এখানে। আমার এই জায়গাটার সাথে যেখানে এখন যাচ্ছি অনেক 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 স্মৃতি আছে। কারণ আমি যখন একটু বুঝের হয়েছিলাম, তখন থেকেই আমি এই জায়গাটায় অনেকবার যেতাম, সপ্তাহে 2-3 বার তো যেতাম। যাই হোক, এটা ফ্রাইডের মধ্যে এই ভিডিও ফুটেজটা নেওয়া হয়েছিল, কারণ আমি ফ্রাইডে ঘুরতে গিয়েছিলাম, তো সময় হয়নি, তাই আর এডিট করা হয়নি। তো যাই হোক, বরাবরের মতো একটা জিনিস যে কোথাও যেতে চেলে সেটা আসলে যাওয়া হয়ে ওঠে না, কারণ এখন অনেক দায়িত্ব জিম্মেদারি আছে। তো যাই হোক, ফাইনালি আমরা যেখানে যাচ্ছিলাম ওই জায়গাটার দিকে মুভ করলাম। এই যে এখান থেকে জায়গাটার যে আশেপাশের যে রাস্তাগুলো আছে, প্রতিটা রাস্তার মধ্যে অনেক সুন্দর গাছগাছালি। আসলে গাছের থেকে যেরকম আমরা অক্সিজেন পাই, ঠিক সেই রকমই গাছের থেকে আমরা অনেক ছায়া পাই। কিন্তু এখন আমাদের জনসংখ্যা এত বেশি যে এখন কিছু কিছু জায়গায় গাছগাছালি কেটে বাড়ি উঠানো হচ্ছে, যেটা আসলে আমাদের জন্যই অনেক ডেঞ্জারাস, কারণ গাছ থেকে আমরা অক্সিজেন ভালো পাই। আপনারা দেখবেন যে নর্মালি আমরা ফ্ল্যাট রুমের ভিতরে, তারপরে বিল্ডিং বাড়ির আশেপাশে যখন থাকি অতটা ভালো লাগে না, কিন্তু যখন আমরা এরকম একটা গ্রামীণ পরিবেশে যাই তখন কিন্তু খুব রিফ্রেশ লাগে। তো যাই হোক, আমাদের গাড়ি এখানে পার্ক করার পরে আমরা হেঁটে একটু সামনের দিকে যাচ্ছিলাম। সামনের দিকে অনেক সুন্দর একটা ভিউ আছে, আমি আপনাদের সকলকে ওইটা দেখিয়ে দেব। এই যে দেখেন, এখানে অনেক সুন্দর নৌকা চলাচল হচ্ছিল। নৌকার মধ্যে আপনারা ঘুরতে পারবেন, পানিগুলো অনেক ক্লিন ছিল, অনেক সুন্দর ছিল। এবং ওই যে দূর দেখতেছেন ওই জায়গাটার মধ্যে, এটা একটা রেস্টুরেন্ট ছিল, রেস্টুরেন্টটা বন্ধ হয়ে গেছে। ওই যে দূরে মেলা চলতেছে, কিন্তু ওখানে যাইনি অতিরিক্ত মানুষের ভিড়ের কারণে, তার মধ্যে ফ্রাইডে ছিল। যাই হোক, এই জায়গাটায় যদি আপনারা ফ্যামিলি ফ্রেন্ডস নিয়ে যেতে চান, অনেক ভালো সময় কাটাইতে পারবেন, কারণ জায়গাটাই এরকম অনেক সুন্দর। ফাইনালি আমরা ঘোরাফেরা করার পরে এই যে বাসার দিকে যাচ্ছি। এই যে দেখেন, 2টা ছাপড়ি কত সুন্দর কাঁধে হাত দিয়ে হাঁটছে, এরকম অনেক আছে, বুঝছেন। যাই হোক, আমরা ফাইনালি অনেক এনজয় করেছি, ঘোরাফেরা করলাম করে এখন বাসার দিকে রওনা হয়েছি। তো আপনারা যদি এই জায়গাটা আসতে চান, এটা আপনার নর্মালি আমরা এই জায়গাটাকে বলি শাড়িঘাট। এটা পোস্তকলা ব্রিজ হয়ে আপনার ভিতরের দিকে যেতে হয়, কেরানীগঞ্জের ওই দিকে আর কি। যদি
আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আপনারা ওখানে যাবেন, গিয়ে দেখবেন, অনেক সুন্দর একটা পরিবেশ পাবেন ইনশাল্লাহ। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, গ্রামীণ পরিবেশের এই ভিডিওটা, তাহলে অবশ্যই আমার এই ভিডিওটা শেয়ার করে দেবেন। আপনারা যদি আমাকে অনুপ্রেরিত করেন তাহলে ইনশাল্লাহ এর থেকেও ভালো ভিডিও আমি সামনে আপলোড করব। কারণ বিগত অনেক দিন যাবতই ভাবছিলাম যে আপনাদের সাথে যুক্ত হই, কিন্তু পাচ্ছিলাম না। যাই হোক, এই বাসার সামনে আসার পরে এই যে একটা গাড়ি দেখলাম, দেখেন গাড়ির পিছনে কিভাবে করে কবুতরগুলা বেঁধে রেখে দিছে। আমার এত হাসি পাচ্ছিল, মানে মানুষের বুদ্ধি কোথায় গেছে। এই জন্যই বলে যে মানুষের বুদ্ধি যদি ভালো কাজে লাগায় অনেক ভালো হয়, খারাপ কাজে লাগাইলে খারাপ হয়।